শীতের সন্ধ্যায় এইরকম ভাজা পোড়া খেতে আমরা কিন্তু প্রত্যেকে পছন্দ করি। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের মঙ্গলবার বাজারে গেছিলাম আর মাছ কেনার পর মাছের ওজন একটু কম হয়, কিন্তু এই মাছগুলো দিয়ে দিয়েছে। তো এই মাছটার নাম তো আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সেই মাছগুলোরই কিন্তু আজকে হবে পকোড়া, আর তার সঙ্গে হবে কুমড়ো এবং আলুর পকোড়া। তো সব কিছু তো কাটা কমপ্লিট, আর এখন দেখো মশলাপাতি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে বেসন, কালো জিরে, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। এবার বেসনটাকে গুলিয়ে নেবো, আর এই আলুগুলো এত মোটা মোটা করে কেটেছি, তারপর এটাকে কিন্তু হালকা করে ভাপিয়ে নেবো। আর তার সঙ্গে কিন্তু হবে এই স্পেশাল চাটনি। তার জন্য কিন্তু আমি ধনেপাতা, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, আর তেঁতুলটাকে কিন্তু হালকা করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছু একসঙ্গে পেস্ট করে নেওয়ার পর একটু গরম করে নিয়েছি কম আছে, তো রেডি হয়ে গেছে আমার চাটনিটা। আর এদিকে কিন্তু আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, মাছ কিন্তু অলরেডি আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তিনটেই বাকি ছিল। তো এই তিনটে কিন্তু ভেজে নিচ্ছি, আর এখনও কুমড়োটা বাকি, তারপর আলু বাকি। এদিকে কিন্তু আলুটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখো পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তারপর কিন্তু বেসনের উপর ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একে একে কিন্তু ভেজে নিচ্ছি কুমড়োগুলো। তো কুমড়োগুলো ভাজা করি, আর তার আগে মানে কুমড়োটা ভাজা হতে থাকুক, আর এদিকে কিন্তু মাছটা খেয়ে নিই। মানে এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? তো চাটনিটা দিয়ে খেয়ে দেখছি, ও মাই গড, সিরিয়াসলি বলছি অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। জানি না তোমাদের কীরকম লাগবে, করে দেখো বাড়িতে, আশা করছি ভালো লাগবে। আর এদিকে কিন্তু কুমড়োটাও ভাজা কমপ্লিট, এবার কিন্তু আলুটা ভাজবো। আর এর মধ্যে কিন্তু শ্বশুরমশাই এসে বললো তাহলে ফুলকপিরও কটা বড়া করতে। তো ফুলকপিটা লাস্টে কেটে আবারও একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর বেসন তো কম করে গুলিয়েছিলাম, এই জন্য আবারও কিন্তু দ্বিতীয়বার বেসনটা গুলিয়ে নিয়েছি। তো আলুটা ভাজতে থাকুক আর ফুলকপিটা একটু সেদ্ধ হোক, আর এই ফাঁকে কিন্তু গিয়ে আমি আবারও একটু বড়াটা খেয়ে আসি। মানে প্রত্যেকটা ভাজা হচ্ছিলো, আর গরম গরমে কিন্তু খেয়ে টেস্ট করছিলাম, গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। মাছ খাওয়া গেছে, এবার কিন্তু এটা কুমড়োটাও চাটনি দিয়ে খাচ্ছিলাম, সত্যি খুব অসাধারণ হয়েছে। আর দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু বেসনে ভালো করে গুলিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি। এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে হবে না, হালকা সেদ্ধ করা। আর দেখো সবই কিন্তু তেলের উপর দেওয়া হয়ে গেছে, ভালো করে ভেজে নামিয়ে নিলেই রেডি।